أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حضرت বিলাল বলে ওগো মানুষ আমি আল্লাহর প্রেমে দিওয়ানা যত ইচ্ছা মারতে পারেন তবু নবীর কলমা ছাড়ব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मशरिक़े हुब्बे मुहम्मद मतले दीवाने मतले खुर्शीद इश्क़ास सीनाई सुज़ाने बलगल उलम बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यसअलुहु मन फिस समावाति वल अर्द कुल्ल यौमिन हुवा फी शान फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़ज़्कुरूनी अज़्कुरुकुम वश्कुरूली वला तकफुरून या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन सदक़ल्लाहु मौलानल अज़ीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कानल मुस्लिमूना इज़ा दख़ल शहरु शाबान इनकब्बू अलल मसाहिबि फ़क़रऊहा वअख़रजू ज़कात अम्वालिहिम तहवियतन लिलमिस्कीन वस्सहीफ़ि अला सियामि रमज़ान क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलुल्लाह सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লামা ফদলুল আলমি আলাল আবিদি কফদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তান নামলাতা ফি জুহরিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত অত্র এলাকার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই কারণে আমরা এই শাবান মাসে জুমার নামাজের জন্য আমরা আসতে পারছি। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, রহমত করেছেন। এরকম একদিন আমরা মসজিদে আসার জন্য কান্না করব, মসজিদে আসার জন্য আমরা পাগল হয়ে যাব। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ জুমাবার এসেছে, আমি মসজিদে যাব, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ আপনার বন্দেগীর সময় এসেছে, জোহরের নামাজ আসরের নামাজের সময় এসেছে, আল্লাহ আমি মসজিদে যাব, আমাকে সময় দেন, সুযোগ দেন। আল্লাহ বলবেন, আর সময় নাই, এখন তুমি আলমে বরজকের অধিবেশী হয়ে গেছো। मौत जिस दिन आ गए हैं दुनिया के दौलत क्या हुई, रोहे तन से उठ गया है मुर्दा की हालत क्या हुई, रोहे तन से उठ गया है मुर्दा की हालत क्या हुई। ও আল্লাহর বান্দা, যেদিন আমাদের শেষ বিদায়ের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসে যাবে, সেদিন দুনিয়ার দৌলত, টাকা পয়সা, দুনিয়ার সমস্ত কিছু আমাদের কোনো উপকার আসবে না। ও বান্দা, খালি হাতে সাদা কাফন পরিয়া কবরের দিকে চলে যেতে হবে। সেদিন আমাদেরকে যখন গোসল করার জন্য আমাদের আত্মীয় স্বজনরা বের করবে গরম পানি দিয়ে, বরফ পাতা দিয়ে গোসল করার জন্য, আমাদেরকে যখন ঘর থেকে বের করে আমাদেরকে গোসল করাবে, সেদিন আমরা কান্না করব। এই মৃত্যু লোকটা কান্না করবে, এই মৃত্যু মহিলাটি কান্না করবে। সেদিন মৃত্যু, যে মেয়েটা মারা গেছে, যে ছেলেটা মারা গেছে, আমরা মারা যাব, সেদিন আমরা কান্না করব। সেদিন সমস্ত সৃষ্টি জাহানের মধ্যে দুটি জাত ছাড়া সবাই সেই মুর্দার কান্না শুনবে। সুবহানাল্লাহ। সেদিন রাজা প্রজা, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে একই পানিতে গোসল দেওয়া হবে, সবাইকে একই সেই খুশবু দেওয়া হবে। সেদিন মন্ত্রী, মিনিস্টার, সচিব বলি বলতে পারবে না আমি এই পানিতে গোসল দিব না, আমি এই অন্যতম পানি, জীবাণুমুক্ত পানিতে আমি গোসল দিব, এরকম কেউ বলতে পারা তো দূরের কথা, সাহসই থাকবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, সেদিন মানব আর জিন এই দুটি জাত ব্যতীত সবাই তার কান্না শুনবে। যাকে গোসল দেওয়া হচ্ছে বড়ই পাতার গরম জলে, দোয়ায় মুশারির তলে, ওরে আতর গোলাপ সন্দান মাইকা, আতর গোলাপ সন্দান মাইকা দে সজনী তুরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সজনী তুরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ও আল্লাহর বান্দা,
বান্দা, সময় নাই, জানি না কার মৃত্যু কখন হয়ে যায়। এজন্য আপনারা অতি সত্বর নামাজে গাফিলতি করবেন না, অতি সত্বর আল্লাহর ভয়ে অন্তরের মধ্যে কোনো রকমের অলসতা করবেন না, অতি সত্বর আল্লাহর ভয়ে আপনার পুরো শরীরটাকে ভরপুর করে নেন। যেমন আপনার খিদা লাগলে আপনি দুপুরের খানা খান, যেমন আপনার খিদা লাগলে আপনি রাত্রে খানা খান, যেমন আপনার খিদা লাগলে আপনি এইভাবে নাস্তা করেন, ঠিক সেইভাবে আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদত দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে আপনার জীবনটাকে, আপনার শরীরটাকে ভরপুর করে নেন। তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কাছে প্রার্থনা করে, তার কাছে যায়। আপনার ছেলের জন্য আপনি কোনো কিছু চাইবেন, আপনার মায়ের জন্য আপনি কোনো কিছু চাইবেন, আপনার দুনিয়ার জীবন সফল করার জন্য আপনার অনেক কিছু লাগবে, আপনার ফ্যামিলিতে অনেক কিছুর অভাব আছে, অনেক সমস্যা আছে। ও বান্দা, দুনিয়ার মধ্যে চলার জন্য মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে অনেক কিছু লাগবে। বান্দারে, কারো কাছে চাইলে আপনার দাবি পূরণ হবে না, শুধুমাত্র একজনের কাছে চাইলে আপনার দাবি পূরণ হবে। তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান মুনিবের দরবারে আপনি হাজিরা দেন, তাড়াতাড়ি মসজিদে ঢুকে রুকু করেন, সিজদা দেন, কোরআন শরীফ তেলাওয়াত করে চোখের পানিতে আপনার বুকটাকে বাসাইয়ে দিন এবং বলেন, আল্লাহ জানি না কোন সময় চলে যেতে হবে। সেদিন ছিলাম 10 বছর, হয়ে গেছি 15 বছর, সেদিন ছিলাম 15 বছর, হয়ে গেছি 20 বছর, সেদিন ছিলাম 20 বছর, হয়ে গেছি 25 বছর, সেদিন ছিলাম 25 বছর, হয়ে গেছি 30 বছর, সেদিন ছিলাম 30 বছর, হয়ে গেছি 35 বছর, সেদিন ছিলাম 40 বছর, হয়ে গেছি 50 বছর, সেদিন ছিলাম 60 বছর, হয়ে গেছি 70 বছর। আল্লাহ, আমার এই অবস্থা, শরীর এক সময় মোটা তাজা ছিল, আমার কোমর ছিল একেবারে উঁচু, আমার শক্তি ছিল শরীরে, আমি উপরে নিচে এভাবে অনুমান না করিয়া আমি শক্তির বলে বলিয়ান হয়ে চলতে পারতাম। আজকে আমি এরকম হয়ে গেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, در حقیقت یہ تغیر، در حقیقت یہ تغیر موت کا پیغام ہے، در حقیقت یہ تغیر موت کا پیغام ہے। ও আল্লাহর বান্দা, এভাবে আপনার শরীরের পরিবর্তন হচ্ছে। আপনার 3টা মেয়ে বিয়ে দিয়েছেন, আপনি খুশি হয়েছেন। আপনার 2টা ছেলের জন্য ঘরের মধ্যে বনি আসছেন, আপনি খুশি হয়েছেন। আপনার 2টা 4টা নাতি হয়েছে, আপনি খুশি হয়েছেন। এটা হওয়া মানে আপনাকে কবরের সংবাদ দেওয়া, মৃত্যুর সংবাদ দেওয়া। আপনি এভাবে একটার পর একটা আপনার জীবনে যে আপনার উন্নতি আসতেছে, আপনি বৃদ্ধ বয়সের দিকে আপনি দাবিত হচ্ছেন, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। এটার দ্বারা আল্লাহ আপনাকে বারবার স্কুলের মধ্যে ঘন্টার সময় হলে যেমন ওই ঘন্টা দেওয়া হয়, যেভাবে একটা বাড়ি 1 ঘন্টা হলে একটা বাড়ি, 2 ঘন্টা হলে 2টা বাড়ি, 3 ঘন্টা হলে 3টা বাড়ি দিয়ে এভাবে ঘন্টার পরিমাণ নির্ণয় করে দেওয়া হয় স্টুডেন্টকে, ছাত্রদেরকে। ঠিক সেইভাবে আল্লাহ আপনাকে 2টা সন্তান দিয়ে মৃত্যুর ঘোষণা দিলেন, আপনাকে 4টা সন্তান দিয়ে মৃত্যুর ঘোষণা দিলেন, আপনাকে বৃদ্ধ বয়সের দিকে ঠেলে দিয়ে মৃত্যুর ঘোষণা দিয়ে দিলেন। প্রিয় সম্মানিত আল্লাহর বান্দাগণ, এজন্য আপনার কাছে আবেদন করতেছি, অনুরোধ করতেছি, সেই মুনিবকে রাজি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, শুধু তোমরা না, গোটা সৃষ্টি জাহানে, এই বিশাল পৃথিবীতে এবং পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত,
গোটা বিশ্বজানের মধ্যে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, গোটা বিশ্বজাহানের মধ্যে মাটিতে যত প্রকারের জীবজন্তু রয়েছে, মানুষ রয়েছে, যত প্রকারের প্রাণী রয়েছে, গাছ রয়েছে, বাস রয়েছে, ও আল্লাহর বান্দা, চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, সবাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, ও বান্দা এটা মনে করিও না আমি আল্লাহর জুমার নামাজ লাগবে, আমি আল্লাহর ফজরের নামাজ লাগবে, আমি আল্লাহর জোহরের নামাজ মনে হয় কম হয়েছে লাগবে, ও বান্দা এটা মনে করিও না। ও বান্দা যত ইবাদত বান্দার এই জীবনে করবা, ওই কবরটা ততই সুন্দর হবে, উন্নত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, আল্লাহু আকবার কখন আমাদের চলে যেতে হয় জানি না। ওই কবর আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, প্রতি রাত্রে কবর আমাদেরকে এই নোটিশ পাঠাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আপনাকে যখন কবরস্থ করবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তখন আপনার কবরের উপর যখন কতগুলো বাঁশ দিয়ে এভাবে উপরে ছাটাই বিছাই দেওয়া হবে, বেড়া দেওয়া হবে, তখন আপনার কবরে সেখানে থাকবে না জানালা, সেখানে থাকবে না দরজা, সেইখানে থাকবে না আপনার বন্ধু, সেইখানে থাকবে না আপনি যাদের জন্য সারা জীবনকে বিসর্জন দিয়েছেন, সেই আপনার পরিবারের এবং সমাজের আত্মীয় স্বজন সবাই সেদিন আপনার কবর থেকে উঠে সবাই পালিয়ে যাবে, এবং সেদিন কবর এতই অন্ধকার হয়ে যাবে, অমাবস্যা রাতের অন্ধকার চেয়ে বেশি অন্ধকার। দিনের বেলায় যদিও আপনাকে দাফন করা হয়, সেখানে দরজা জানালা না থাকার কারণে যখন কবরের মধ্যে মাটি ঢেলে দিবে আপনার বুকের উপর, সেখানে আপনি অন্ধকারের জন্য কিছুই দেখবেন না। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পর পশ্চিম দিগন্তে সূর্য যখন অস্ত যায়, ডুবে যায় সূর্য, তখন গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসে। আল্লাহ তাআলা এই অন্ধকার দিয়ে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতকে আল্লাহ তাআলা দিনের সাথে পরিবর্তন করে দিলেন, আবার দিনকে রাতের সাথে পরিবর্তন করে দিলেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, রাতকে আবার মৃত্যুকে জীবিত করলেন, জীবিতকে মৃত্যু দান করলেন। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, ও বান্দা, দুনিয়ার জীবনে যদি সুখে থাকো, কিন্তু আমি আল্লাহ বলছি এই কবরের এলান নোটিশ দেওয়া হচ্ছে। কবরে ছিলেন যেমন অন্ধকার, আপনার ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে যখন লাইট অফ করে দেন, আপনি হাটে বক্স হাতে দামি হাটে সেগুন গাছের কাটে আপনি ঘুমাইতে যান ল্যাপটপের উপর, সেদিন আপনি খেয়াল করে দেখবেন এটাই তো আপনার কবর। সুবহানাল্লাহ। এভাবে যারা কবরে যাওয়ার আগে কবর মনে করে নিজের রুমে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া বলে প্রতি রাত মরে, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে বসবাস করার পরও তাদের ঈমানকে শয়তান হরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে আমি গুনাহগার বলছি, প্রতি রাত আপনি মনে করুন আমি দুনিয়ায় নাই, আমি মারা যাচ্ছি, আমি ঘুম গেছি নয়, আমি মারা যাচ্ছি, আমার কোনো হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না। আল্লাহ যদি আমাকে আবার জাগ্রত করে জিন্দা করে সকালে আমি ঘুম থেকে আল্লাহ যদি আমাকে হায়াত দিয়ে উঠতে পারবো, এখন বলে না হালিয়ায় এঙ্গের ঘুম দে, কালকে আমি এটা করব, এখন রাত তো এখন আসতে পারতেছি না, কালকে আমি আসব ইনশাআল্লাহ বলে নাই, জোর বলেন নাউজুবিল্লাহ। আমরা কত এই নাফরমান বান্দা, অথচ আমাদেরকে রাত দিছে আল্লাহ, শরীর দিছে আল্লাহ, ঘুম দিছে আল্লাহ, ফা দিছে আল্লাহ, সব কিছু দিছে আল্লাহ, কিন্তু সে আল্লাহর নামটা আমাদের মুখে নিতে, আমাদের মুখে নেওয়া আমরা প্রয়োজন মনে করি না। অথচ আমরা এত গুমরা হয়ে গেলাম যে পুরা রাত এই রাতটা আল্লাহ কি জন্য দিলেন এটা অন্যদিন বলবো, আজকে বলার সময় নেই। রাত কি জন্য দিছে, দিন কি জন্য দিছে, এটাও কোরআনে আছে। ও আল্লাহর বান্দারাম, এই জন্য এখন শাবান মাস আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। এই জন্য এই শাবান মাস হলো এমন মাস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি, এই শাবান মাস হচ্ছে রসুলের মাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা
قال كان المسلمون إذا دخل شهر شعبان ও আল্লাহর বান্দারা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী 10টি বছর আমার রাসূলের সেবা করেছেন একাধারে, সেই আনাস বলেন যখন শাবান মাস আসতো সাহাবায়ে ইকরামের যুগে, রাসূলের যুগে, তখন ইজা দখলা যখন শাবান মাস ঢুকতো, শাহরু শাবানা শাবান মাস, ইনকাব্বু আলাল মাসাহিবি ফাকরাউহা, তখন সাহাবায়ে ইকরামরা মুসলমানরা কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ, চোখের পানিতে বুক ভেসে যেত। কোরআন শরীফকে কুলে তারা প্রতি মুহূর্তে রাতে দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। এখন শাবান মাস এলে আর তো হাজবারে যেগুই দুনিয়ায় দাঁড়িয়ে আর এত গুমরা করে ফেলে, আহা তার জওয়ানি তওবা করদম শিবয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগো জালম মিশুয়াদ পরহেজগার। ও আল্লাহর বান্দা, এই জীবন এই যুবক বয়সে যদি আল্লাহ রাজি করতে পারো তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য শাবান মাস আসছে, আজ থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, হাদিস শরীফ শুনে আজ থেকে আপনি কোরআন তেলাওয়াত শুরু করুন। কোরআন তেলাওয়াত এমনভাবে পড়ুন, আজকের দিনে পড়বেন 1 ঘন্টা, রাত্রে পড়বেন 1 ঘন্টা, এইভাবে 1 ঘন্টা যখন পড়ার অভ্যাস হয়ে যাবে 1 মাস পরে 2 ঘন্টা পড়বেন। এভাবে শয়তান আপনার ব্লাড থেকে, আপনার স্কিন থেকে, আপনার বডি থেকে, সমস্ত জায়গার থেকে শয়তান দূরে পালাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ যে বেশি পড়বে আল্লাহ তাআলা তার প্রতি তত রহমত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানদেরকে কোরআনের প্রতি আপনারা উৎসাহিত দিবেন, কোরআন তেলাওয়াত জারি আপনাদের ঘরে করবেন। আপনার পরিবারের মধ্যে সবাইকে কোরআন শরীফ পড়ার জন্য বলবেন। আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে বলেন মাগরিবের পর রাতের অংশে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য। 27 পারার মধ্যে আছে সূরা রহমানের পর। আপনি খোদার কসম করে বলছি, রাসূলের হাদিস, আপনার ঘরে যদি সূরা ওয়াকিয়া প্রতি রাত তেলাওয়াত হয় আপনি জীবনের অভাবে পড়বেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বান্দাগণ, এই জন্য শাবান মাস এসেছে, এই হাদিস শরীফ অনুযায়ী আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, বেশি করে ইবাদত করব, জুমার নামাজে আগে ভাগে চলে আসবো। এবং আরেকটা কাজ সাহাবায়ে কেরামরা করতেন, এটা হলো ওয়াখরাজু যাকাত আমওয়ালিহিম তাগফিয়াতাল লিল মিসকিনি ওয়াদ দাঈফি আলা সিয়ামি রমাদান। একজন মানুষকে একটা রোজা দিচ্ছে, রোজায় জাপানোর জন্য একটা বিদেশি কম্বল, এটা এই গরমের সময় দিচ্ছে। তখন মালিক যাকে দিচ্ছে মুসাফির সে বলছে, ভাই আমি তো ফকির, আমার তো ঘর বাড়ি নাই, এই গরমের সময় আমি এই কম্বলটা কী করব? কারণ তো শীত আসে নাই। বলছে এটা আপনার জন্য। সে যদিও নেয় অন্যজনকে দিয়ে ফেলবে, কারণ ওই সময় তো তার এটা কাজে লাগবে না, এটা শীতকালে দিতে হবে। সুতরাং শীতকালেই দিতে হবে। আর শীতকালে যদি কাউকে একটা কম্বল দেওয়া হয় সে এমন খুশি হবে, রাত্রে আমি এটা জাপাইয়ে ঘুমিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, আপনারা যখন এই আগে ভাগে যাকাত দিবেন, আগে ভাগে সাহায্য করবেন আপনার সমাজের যারা গরিব আছে, আপনার মুসলমান ভাই বোন যারা গরিব আছে, তাদেরকে রমজানের রোজার সময় তারা যদি ভালো খাবার খেতে পারে, অথবা তারা যদি ভালো কাপড় পরতে পারে, রমজানে ভালোভাবে রোজা রাখতে পারে, সেহরি খেতে পারে, তাহলে এটা বড় সওয়াব। সুবহানাল্লাহ। এখন আমরা যথাসময়ে দিনে সিজন চলে গেলে আমরা দিই, আমরা সিজনের আগে দেব। সুতরাং জাকাত, ফিতরা, এভাবে জাকাত সবগুলো আমরা একটু আগেভাগে দেওয়ার চেষ্টা করব, যেহেতু গরিবরা যেন ভালোভাবে খেতে পারে, ভালোভাবে চলতে পারে। সময় শেষ, আমি আর বেশি বাড়াচ্ছি না। একটা হাদিস আছে আর কোরআন আয়াত আছে, এগুলো আগামী শুক্রবারে আমি বলবো কিছু অংশ। এই এখন শেষ, সময় শেষ, আপনারা আগেভাগে আসবেন। আপনাদের প্রতি আল্লাহ যেন রহমত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।